কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্প, যেটার নাম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী পেনশন প্রকল্প, মানে মানধন প্রকল্প, যেখানে অনেক গরিব মধ্যবিত্ত মানুষরা কিন্তু আবেদন করেছেন, কিন্তু বেশিরভাগই আবেদন করেননি, কেননা এই স্কিমের বিষয়ে তারা জানেনই না। প্রতি মাসে ৩,০০০ টাকা আপনি পাবেন যদি এই স্কিমে আপনি আবেদন করেন, যেটার নাম দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা। ঠিক আছে, তো অনেকে এই স্কিমের বিষয়ে জানেনই না, যার জন্য অনেকে আবেদন করতে পারেননি। এখানে 18 বছর বয়স থেকে 40 বছরের মধ্যে যে কোনো ছেলে মেয়ে, মানে পুরুষ মহিলা, তারা কিন্তু আবেদন করতে পারবেন। পরিবারের প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনার ব্যাংক থেকেই আপনাকে কিছু টাকা জমা করতে হবে প্রতি মাসে, ব্যাংক থেকে কাটবে সেটা আপনার, আর তার বিনিময়ে আপনি যে টাকাটা জমা করছেন, ধরে নিন আপনি প্রতি মাসে 40 টাকা জমা করছেন, সেই 40 টাকাটা আপনাকে সরকার আবার আপনার ব্যাংকে জমা করবে। মানে আপনি 40 দিচ্ছেন, তার উল্টে ডবল আপনি পেয়ে যাচ্ছেন, মানে 40ই আবার পেয়ে যাচ্ছেন। এটা তো অন্য কোনো স্কিমেতে পাওয়া যায় না। এটা আপনার জমা হচ্ছে, সেই টাকাটা আপনার আবার সুদ হচ্ছে। এই টাকাটা যখন আপনার 60 বছরের বয়স হয়ে যাবে, 60 বছরের পর থেকে প্রতি মাসে কিন্তু আপনি টাকাটা কিন্তু আবার পাওয়া শুরু করবেন, তাই না? তো টাকাটা আপনি প্রতি মাসে 3,000 টাকা করে ব্যাংকে পাবেন, যতদিন আপনি বেঁচে থাকবেন। এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা, যেটা আমি অলরেডি আবেদন করে আপনাকে দেখিয়ে দিয়েছি। তবুও আমি 2024-এ কীভাবে আবেদন করতে হয়, 2024-এ নতুন নিয়ম এসেছে, সেটা আপনাকে আমি দেখিয়ে দেবো পরবর্তীতে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এটা হচ্ছে শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতে এই উদ্যোগ দেওয়া হচ্ছে। প্রাথমিক লক্ষ্য হচ্ছে 10 কোটি শ্রমিককে এই প্রকল্পের আওতায় আনা। 5 বছর পর দেখা গেছে 50 লক্ষ গ্রাহকই জোটানো সম্ভব হচ্ছে না। শুরু করেও প্রিমিয়াম দিতে না পেরে অনেকে প্রকল্প থেকে বেরিয়ে গিয়েছেন। 2019 সালে অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। 15,000 টাকা পর্যন্ত মাসিক আয় ও ইপিএফ এবং আইএসআইসির সদস্য নন এমন 18 থেকে 40 বছরের বয়সী শ্রমিকদের জন্যই এই প্রকল্প। শ্রমিক মানে দিনমজুরি খেটে খাওয়া মানুষ, বেকার, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 5 বছরে 10 কোটির লক্ষ্য নেওয়া হয়েছিল, তবে এখানে সেরকম কিছু হয়নি। 29 বছর বয়সে কেউ এই প্রকল্পে প্রবেশ করলে মাসে 100 টাকা প্রিমিয়াম দিতে হবে, আর 18 বছরের প্রিমিয়ামের পরিমাণ হবে 55 টাকা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমপরিমাণ অর্থ প্রিমিয়াম হিসেবে দেওয়া হবে। 60 বছরের পর থেকে মাসে 3,000 টাকা পেনশন পাবেন, যেটা আমি আপনাকে আগে বলেছিলাম, যে 60 বছরের পর থেকে 3,000 টাকা করে পেনশন আপনি প্রতি মাসে পাবেন, যতদিন বাঁচবেন আপনি। ঠিক আছে, রাষ্ট্রায়ত্ত এলআইসিকে তহবিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে প্রথম বছরে 43 লক্ষ শ্রমিক এই প্রকল্পে যোগ দেন, তারপরে মুক্ত হয়ে পড়েছে এই প্রকল্প। 2020 এবং 21 অর্থবর্ষে 1,30,000, 2021-22 অর্থবর্ষে 1,61,000 শ্রমিক এই প্রকল্পের নাম লিখেছেন। তবে 2021 এবং 22 অর্থবর্ষে 2,55,000 গ্রাহক প্রকল্প ছেড়ে বেরিয়ে যান, এবং 2023 থেকে 2024 অর্থবর্ষে 6 লক্ষ শ্রমিক আবার প্রকল্পের নাম লেখান। তবে কোনো বছরই নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ন্যূনতম 1 কোটি গ্রাহক জোটানো যায়নি। কেন এই প্রকল্প থেকে মুখ ফিরাচ্ছেন গ্রাহকরা? বিশেষজ্ঞরা বলছেন, চড়া মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রায় খরচ বেড়েছে, তাই প্রিমিয়ামের সামান্য টাকা জোগাতে হিমশিম খাচ্ছেন গ্রাহক। বিশেষ করে করোনা পর্বে কাজ হারানো বা বেতন কমে যাওয়া শ্রমিকদের করোনা পূর্ববর্তী সময়ের অবস্থা ফিরে যায়নি, ফলে তাদের পক্ষে এখন ওই টাকাও জমা দেওয়া একটা বিলাসিতা মনে হচ্ছে। তো বন্ধুরা, যদি তাছাড়াও কষ্ট করে আপনি আবেদন করতে চান, তো আবেদনে আপনাকে প্রসেস আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করে দেবেন বন্ধুরা। থ্যাংক ইউ।